হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, মুভি রিভিউ নিয়ে, যেটা কয়েকদিন আগেই দেখে এলাম। সিনেমাটার নাম হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত এবং যেটা ডিরেক্ট করেছে সায়ন্তন ঘোষাল। তো মুভিটা আমার কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা, ঘোষালের পরিচালনায় ম্যাডাম সেনগুপ্ত। সিনেমাটা কীরকম? তো এটা একটা আমাদের তোমার থ্রিলার বেস সিনেমা, মার্ডার মিস্ট্রি থ্রিলার বেস জেনারেল সিনেমার মধ্যে পড়ে। এবার বইটাও কীরকম হচ্ছে, বইটা হচ্ছে তোমার গল্পটা এখানে ট্রেলার দেখেছে যারা তারা বুঝতেই পেরে গেছে, একদমই তাই। ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ে ইউনিভার্সিটিতে পড়াকালীন খুন হয় এবং সেই খুনটা ঘিরেই হচ্ছে পুরো থ্রু আউট দ্য সিনেমা একটা রহস্য। খুনটা কেন হলো, কিসের কারণে তার ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়েকে খুন করা হলো, আহ, তার এই খুনটাকে ঘিরেই পুরো মুভিটা করা হয়েছে এবং এই খুনটার আহ, পেছনে কি রহস্য লুকিয়ে আছে এবং সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে কি পারবে না ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার এবং রাহুল বোস। রাহুল বোস এখানে তো নিউজ পেপারের তোমার পাবলিশারের ভূমিকায় অভিনয় করেছে। আর কলেজের ঋতুপর্ণা সেনগুপ্ত কলেজের ক্লাসমেট, মানে একই কলেজে দুজনে পড়াশোনা করতো। তো রাহুল বোসের টাফ টাইমে ঋতুপর্ণা সেনগুপ্ত যেহেতু পাশে দাঁড়িয়েছিল, সেই জন্য ঋতুপর্ণা সেনগুপ্তের এই টাফ টাইমে রাহুল বোসও পাশে দাঁড়ায়। এবার এরা দুজনে মিলে কিভাবে ওর যে ঋতুপর্ণা সেনগুপ্তর যে মেয়ের যে খুনটা হয়েছে সেই খুনের যে রহস্যটা কিভাবে মানে আহ, পার করে এবং আসল যে কিলার কে এবং যে খুনগুলো করছে তার উপর একটা মাস্টার মাইন্ড থাকে, সেই মাস্টার মাইন্ডকে কীভাবে ধরবে, এই সব কিছু জানতে গেলে আপনার দেখতে হবে অবশ্যই সায়ন্তন ঘোষালের ম্যাডাম সেনগুপ্ত, যেটা 4 জুলাই রিলিজ করেছিল। তো সিনেমাটা আমার এবার কেমন লেগেছে? সিনেমাটা আমার দারুণ লেগেছে। আমি একটা কথা দেখতে পাচ্ছি, বাংলা ইন্ডাস্ট্রিতে থ্রিলার অনেকটা ইমপ্রুভ করেছে। থ্রিলার জেনারের সিনেমাগুলো আমি দেখছি খুব ভালো হচ্ছে এবং খুব সুন্দরভাবে গল্পগুলোকে সাজানো হচ্ছে, স্ক্রিন প্লে সাজানো হচ্ছে এবং ডিরেকশনও খুব ভালো হচ্ছে। আর আমার মনে হচ্ছে এই আহ, সায়ন্তন ঘোষালের হচ্ছে এই বছরটা, তার কারণ এর আগে সোনার কেল্লায় যখন সায়ন্তন ঘোষাল করেছিল, একেন বাবুটাও হয়তো মনে হয় সায়ন্তন ঘোষালেরই। তো তো এই বছরটা সায়ন্তন ঘোষালের জন্য খুব ভালো যাচ্ছে আমি বলবো। তো সিনেমাটা দারুণ হয়েছে, প্রথম থেকে লাস্ট অবধি পুরো সিনেমাটা দুর্ধর্ষ। কারা কারা অভিনয় করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও বলে দিচ্ছি, রাহুল বোস তো বললাম, এছাড়াও রয়েছে অনন্যা চ্যাটার্জি, কৌশিক সেন, আর একজন নতুন পার্ট করেছে তোমার, ছেলেটার নাম হচ্ছে রনক। যে সিরিয়াল যারা দেখে তারা বুঝতেই পারবে ছেলেটাকে দেখলেই। তো সে প্রথম সিনেমায় কাজ করেছে, তো খুব ভালো পার্ট করেছে বলবো। অভিনয় নিয়ে, অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে আমি বলবো কোনো কথা নেই, সবাই যার অ্যাক্টিংয়ে যতটুকুনি স্পেস তাদের দেওয়া হয়েছে প্রত্যেকে যথাযথ খুব ভালো অভিনয় করেছে বলবো। শুধু একা ঋতুপর্ণা সেনগুপ্তকে এখানে ভালো বললে হবে না, কারণ এখানে প্রত্যেকের ক্যারেক্টারগুলি খুব ইম্পর্টেন্ট এবং তাদের চারিপাশ দিয়েই মানে একটা গল্পটা পুরো ঘুরেছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত যেমন ভালো পাঠ করেছে, অনন্যা চ্যাটার্জি তেমন ভালো পাঠ করেছে, তেমন রাহুল বোস ভালো পাঠ করেছে, তেমন কৌশিক সেন ভালো পাঠ করেছে। তো এইবার এই বইটার ভালো লাগার অনেকগুলো কারণ আছে। এক, এই বইটার মধ্যে যে একটা রেফারেন্সকে ঘিরে তোমার যে খুনগুলো হয়েছে এবং প্রত্যেকটা খুনের একটা প্যাটার্ন দেখানো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে তোমার সুকুমার রায়ের যে আবোল তাবোলের কবিতাটা, সেটার রেফারেন্স রেখে যে খুনগুলো হচ্ছে এবং প্রত্যেকটা খুনের শেষে আবোল তাবোল কবিতা রিলেটেড, মানে সফট টয়েস তোমার রাহুল বোসের কাছে পৌঁছে দিচ্ছে, মানে ওই সফট টয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছে এবার নেক্সট টার্গেট এই হবে এবং যে খুন করার পরই যাকে বলে। তো এই নেক্সট টার্গেটটা মানে ওই সফট টয়েসটা দেখে অডিয়েন্সে বুঝে নিতে হবে যে সমাজের নিশ্চয়ই কোনো বড় ব্যক্তি যে মুখোশ পরে ক্রাইমগুলো করে বেড়ায় তাদেরকে মারবে। কেন মারছে সেটা দেখবেন বলবো না। তো এই সফটওয়্যারটা হচ্ছে তোমার আবোল তাবোল কবিতা রিলেটেড করে খুব বুদ্ধি করে সায়ন্তন ঘোষাল পুরো ডিরেক্ট করেছে এবং আহ, সুকুমার রায় ওই আবোল তাবোলটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে কবিতাটা লিখেছিল সেইটারও রেফারেন্স দেখানো হয়েছে সিনেমাটাতে। তো খুব ডিটেলিংটা খুব ভালো, ডিরেকশন খুব ভালো, স্ক্রিন প্লে খুব ভালো এবং এডিটিং খুব সুন্দর হয়েছে একদম। আহ, যার যতটুকুনি বাকি আরও কিছু ছোট ছোট ক্যারেক্টার আছে আমি বলছি না, তারাও খুব ভালো অভিনয় করেছে এবং তাদেরকে ঠিক যতটুকুনি মানে স্পেস দেওয়ার দরকার একটা গল্পের জন্য ঠিক ততটুকুনি স্পেস দিয়েছে, যেটা খুবই ভালো বলবো। এবং ইন্দ্রজিৎ দাশগুপ্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ করেছে। মানে মিউজিকটা মানে কিছু আপনার মনে হচ্ছে যে এই সিনিয়র দেখার সময় আপনার মনে হবে যে এবার কিছু একটা হবে,
এবার নিশ্চয়ই কিলার এসে খুন করবে। এবং সেই সময়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন শুরু হচ্ছে, দুর্ধর্ষ। লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় যখন মানে চালচিত্র একটা অসাধারণ সিনেমা ছিল, যে কিলার খালি তোমার বউয়ের সাজে তোমার ফ্রেমে টাঙিয়ে রেখে মারছে, মানে মারার পর বডিটাকে তোমার বউয়ের সাজিয়ে দিচ্ছে এবং তোমার দেয়ালে তোমার ঝুলিয়ে রাখছে বডিটাকে। তো এখানেও ওই আবোল তাবোল রেফারেন্সটা কাজে লেগেছে বুদ্ধি করে বলবো। তো ওটা একটা রিলেট করে রেফারেন্সে করেছে, খুব ভালো করেছে বলবো। আর যে খুন করছে তারও একটা খুনের প্যাটার্ন দেখিয়েছে, সেটাও একটা ভালো। কিন্তু এই প্রত্যেকটা খুন মানে স্টার্টিং এ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম হওয়া দরকার, যেরকম যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে অডিয়েন্স একটা টেনশন বিল্ড আপ হবে মনের মধ্যে, একটা তোমার হার্ট বিটটা একটু ফাস্ট হবে, যে কিছু একটা হতে চলেছে, কিরকম একটা মানে অদ্ভুত কিছু একটা হবে এবার, খুন করবে, বা যে মার্ডারার সেই যাকে খুন করতে আছে তাকে খুন করতে পারবে কি পারবে না, তাকে বাঁচিয়ে নেবে। তো এই যে এই রকম মানে ইয়েতে মানে সিচুয়েশনে কিরকম মিউজিক দেয়া দরকার, এরকম যেই মিউজিক করলে খুব ভালো একটা অডিয়েন্সের মধ্যে সাসপেন্স টেনশন বিল্ড আপ যাতে হয়, তো সেইটা খুব ভালো ইন্দ্রজিৎ দাশগুপ্ত করেছে ব্যাকগ্রাউন্ডে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত এখন নিজের ডিরেক্টও করছে, তোমার গৃহপ্রবেশ করেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ইন্দ্রজিৎ দাশগুপ্ত আমি বলবো দারুণ করেছে, খুব ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর গান তো অনুপম রায়ের যে গানটা শিল্পা রাওয়ার যেটা যেতে দাও গানটা, সেটাও খুব ভালো। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো। যারা খালি নেগেটিভ লেগেছে আমি বলবো যে কিছু কিছু একটু বুদ্ধিযুক্ত জায়গা আছে, যারা একটু খুব টাইম পাসের জন্য যারা সিনেমা দেখতে যদি ক্যাজুয়ালি যদি ভিউয়ার যারা থাকে, তাদের জন্য মনে হবে একটু যেন বেশি মাথা খাটাতে হচ্ছে সেই যে জিনিসগুলো বোঝার জন্য। তাই সেই যে জায়গাগুলো আমার একটু নেগেটিভ লেগেছে। আর বাকি বইটার মধ্যে সবই আছে, পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে, মানুষ পাওয়ারে যাওয়ার জন্য কি কি তোমার আহ, কতটা নিচে নামতে পারে সেটাও একটা অ্যাঙ্গেল আছে, মোটিভ একটা আছে, মার্ডার মোটিভ যাকে বলে, কিসের উদ্দেশ্যে যাকে বলে খুন করছে বলবো। তো সব কিছুই মানে বইটার মধ্যে আহ, সবই আছে বলুন, এটা হচ্ছে ব্যাপার, একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার রয়েছে বলবো। তো খুব ভালো একটা মিক্সচার হয়েছে, যেখানে গ্রিফ, পলিটিক্স, শিল্প এবং ভেঞ্জেনেস এই চারটে বিষয়কে ভালো খুব কোথাও কোনো এই বিষয়গুলো ওভার দ্য টপ ওভার লেয়ার্ড লাগে, যার জন্য বইটা খুব সবাই আমরা যখন শুধু আমি মা না বাকি যারা অডিয়েন্স যারা দেখছে তারা খুব ইন্টেন্সলি এবং এনজয় করছিল প্রতিটা সিন, আর প্রত্যেকের মানে হল ফেরত দর্শকরাও বোঝা যাচ্ছে খুব খুশি হয়েছে সিনেমাটা, যেটা ভালো থ্রিলার দেখলাম। সিনেমাটোগ্রাফিও আমি বলবো বেশ ভালো, কলকাতার মুডটাকে এবং রেস্টলেস কত শহর হয়ে গেছে কলকাতা, সেটাও ভালো ক্যাপচার করেছে, নাম হচ্ছে টুবা। তো টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো খুব ভালো। তো ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি বইটা দেখে থাকেন তো আপনাদেরও কীরকম লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে এসে লিখে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।